নরম তুলতুলে রসালো আর ভিতর থেকে মজাদার পুরে ভরা এই রেসিপিটি তৈরি করে একবার যাকে খাওয়াবেন সে শুধু বারবার জানতে চাইবে যে কিভাবে এই রেসিপিটি তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সাদিয়া মুন্নিস কিচেন। কোনো প্রকার আটা ময়দা সুজি ছাড়াই মাত্র 3 থেকে 4টা উপকরণে এই রেসিপিটি তৈরি করে নেওয়া হয়েছে। হুটহাট কোনো কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। নরম তুলতুলে রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে। রেসিপিটি তৈরি করা অনেক বেশি সহজ। প্রথমেই আমি চিনি শিরাটা তৈরি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। সুন্দর একটা ঘ্রাণের জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এরপর চিনিটা গলে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে কিন্তু পারফেক্টভাবে শিরাটা তৈরি হয়ে যাবে। এই শিরাটাকে কিন্তু খুব বেশি সময় ধরে জাল করে ঘন করে ফেলা যাবে না। চিনিটা গলে যখন একটা বলক চলে আসবে তখন আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিব। এরপর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ কোরানো নারিকেল। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার এই সব কিছুকে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে একদমই শর্টকাট ওয়েতে খুবই মজাদার একটা পুর। এখন আমি এই পুরটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। এরপর রোলগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পাউরুটি। একটা করে পাউরুটি নিব আর পাউরুটির চারপাশের ব্রাউন অংশগুলোকে কেটে নিব। ব্রাউন অংশগুলোকে কেটে নেওয়ার পর এগুলোকে আলাদা করে রাখবো। পাউরুটির চারপাশের এই ব্রাউন অংশগুলোকে কিন্তু আপনারা পরবর্তীতে কাজে লাগাতে পারবেন অথবা ব্রেড ক্রাম্বসও তৈরি করে নিতে পারবেন। এবারে কেটে নেওয়া ব্রেডটাকে একটা বেলুনি দিয়ে হালকাভাবে বেলে নিব। বেলে নেওয়া এই ব্রেডটার মধ্যে তৈরি করে রাখা কিছুটা পুর দিয়ে দিচ্ছি। এই ব্রেডটার একটা সাইডে পুরটা দিয়ে দেওয়ার পর চারপাশে আমি কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে পাউরুটির মুখটা যখন বন্ধ করব তখন কিন্তু খুব সহজেই আর খুলে যাবে না। তারপরে এই ব্রেডটাকে একটা সাইড থেকে পেঁচিয়ে রোল করে নিচ্ছি। এরপর সাইড থেকে হালকাভাবে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করে নিচ্ছি। আজকে আমি যতগুলো রোল তৈরি করব সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। এখন এই ব্রেড রোলগুলোকে ভেজে নেওয়ার পালা। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে ব্রেড রোল আমি এখানে দিয়ে দিব। এখানে তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না, কারণ পাউরুটির মধ্যে খুব দ্রুতই কালার চলে আসে আর সেক্ষেত্রে পুড়ে যেতে পারে। মিডিয়াম হিটে এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে। এগুলোকে ভাজতে একদমই কম সময় লাগে। এই ব্রেড রোলগুলোকে আমি কিছুটা গোল্ডেন কালার করে ভেজে নিয়ে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন এই গরম গরম রোলগুলোকে হালকা কুসুম গরম শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নেবেন। খুব বেশি সময় ধরে কিন্তু এই শিরার মধ্যে ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু শিরাটা যতটুকু সোপ করার করে নিবে। তারপর শিরা থেকে তুলে নিতে হবে। একইভাবে সবগুলো রোল আমি ভেজে নিয়ে তারপর শিরার মধ্যে সোপ করে নিব। এরপর এই রোলগুলোকে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে। একটা ব্রেড রোল আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্রেড রোলটা দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে। নরম তুলতুলে রসালো, পুরে ভরা, মুখে দিলেই 1 নিমিষেই কিন্তু গলে যাবে। নরম তুলতুলে রসালো আর ভিতর থেকে মজাদার পুরে ভরা এই রোলগুলো যে ঠিক কতটা মজার হয়েছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এগুলো একটা খেলে কখনোই মন ভরবে না, বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা এই ব্রেড রোলগুলো বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন, সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।